ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:10। চলুন আপনাদের নিয়ে একটা সুন্দর জায়গা ঘুরে আসি। শীতের সন্ধ্যেটা দেখবেন বিকেল দেখাই যায় না, বিকেল হতেই সন্ধে নেমে যায়। 7টা বাজে, অথচ বাইরেটা দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। মেয়েই ফোন করে বলল, মা চলো তোমাকে তোমার পছন্দের একটা মেলা ঘুরিয়ে আনি। এই চলে এসেছি, খুব বেশি দূর না আমার বাড়ি থেকে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাস্তার এক ধার ধরে সমস্ত জায়গার প্রাদেশিক সমস্ত শিল্পীরা তাদের সরঞ্জাম নিয়ে বসেছে। একটু এগোতেই এই শোপিসগুলো চোখে পড়ল। কি সুন্দর সমস্ত আঁকা, মধুবনী আঁকা। হয়তো এই শিল্পীরা কোনো দিন কোনো আঁকার স্কুলেই যায়নি, অথচ দেখুন তাদের হাতে কি নিখুঁত সব চিত্র উঠেছে। এখানে দেখলাম কাঠের মধ্যে বা বাঁশের মধ্যে অপূর্ব সব মূর্তি। এই ধরনের মেলা না আমার খুব পছন্দ। কেন বলুন তো, নানা জিনিস এক জায়গায় পাওয়া যায়। এখানে এই কাকিমা পাট দিয়ে ছোট্ট ছোট্ট পুতুলের মালা করছে। এটি আমি কিনেছি বোধহয় 140-50। আর একটু এগোতেই দেখলাম মার্বেল ডাস দিয়ে এই শোপিসগুলো। আচ্ছা, অনেকটা কিন্তু মেলার চলে এসেছি। এতক্ষণ আমার সঙ্গে যারা এসছেন, যারা লাইক দিয়ে দিয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা দিতে ভুলে গেছেন, একটু ভিডিওটা পজ করে লাইকটা দিয়ে আবার সঙ্গে চলুন। এই মূর্তিগুলো, এগুলো আবার একটু বড়, সবই মার্বেল ডাস দিয়ে। দাম নানা ধরনের। ছোটোগুলো 200 টাকা থেকে শুরু, 1000-2000। নিখুঁত কাজ, এত ভালো লাগছে। অবশ্য ঠিকমতো অনেক আচ্ছা, যে জিনিসটা বলতে যাচ্ছি এগিয়ে চলে এসেছি। দেখুন এখানে যে জায়গাটা দেখলেন সেটা পরে দেখাচ্ছি। পায়ে পায়ে চলে এসেছি মায়ের কাছে। এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই কিন্তু এই মেলাটা বসেছে। আজ বিসর্জন, ঢাকিরা তাদের ঢাকে বোল তুলছে। 7 দিন ধরে মেলা চলছে, আমি জানতাম না, সেই জন্য আসা হয়নি। আরও আগে আসলে হয়তো আরও সুন্দর দেখতে পারতাম, কারণ অনেক স্টল উঠে গেছে। মণ্ডপেরও কাপড় অনেক কিছু খুলে নিয়েছে। কিছুক্ষণ বাদেই মা বিসর্জন যাবেন। এখানে দেখুন একজন মা জগতের মাকে বরণ করছে বিদায় বেলায়। এক ধারে এই ঠাকুর আর মেলা বসেছে, আর এক ধারে মেন রোডের ওপর গাড়ির কি আওয়াজ। ওই যে জায়গাটা আমি বলছিলাম না ফাঁকা, একটু এগোতেই দেখি শান্তিনিকেতন থেকে এসছে। দাঁড়িয়ে অনেকক্ষণ শুনলাম, খুব ভালো লাগছিল ওদের এই নাচ আর ওদের এই গানটা দেখে। কি ব্যালেন্স দেখুন তো, মাথায় এতগুলো ছোট্ট ছোট্ট হাঁড়ি, অথচ একটাও মাথা থেকে নড়েও না, পড়েও না। আস্তে আস্তে ফিরে আসছি। পুরো রাস্তা জুড়েই প্যান্ডেল, লাইট। এটা আর একটা গেট। আস্তে আস্তে রাস্তায় জ্যামজট প্রচুর, কারণ গাড়ি ঘোড়ার রাস্তা তো। সাইড দিয়ে মেলাটা বসেছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল। আমার মনের ইচ্ছেটা বোধহয় মেয়ে বুঝেছে। মেয়ে বলল, অনেকক্ষণ হেঁটেছ, চলো মা কোথাও বসে কিছু খাবে, আমি খাওয়াবো। খুব ভালো লাগলো ওর এই দায়িত্ববোধটা দেখে, যে ও আমার মুখটা দেখে বুঝতে পেরেছে খুব চা ইচ্ছে করছিল খেতে। খুব সুন্দর একটা সন্ধে কাটালাম। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে, কোনো এক নতুন সময়।